হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের শিখাবো আজকে সুইপ টুল কেমন করে ইউজ করা লাগে, কেমন করে স্প্লাইন মার্কস মানে হচ্ছে যে এরকম আর কি, কেমন করে মার্কস করা লাগে আর কি, এগুলো আপনাদের দেখাবো। আচ্ছা, শুরু করি আমরা। আপনাকে এটা বোঝা লাগে, আপনাদের চাইল্ড আর প্যারেন্ট জিনিসটা বোঝা লাগবে। এই একটা জিনিস মনে রাখলেই হবে যে ডিফর্মার সবসময় চাইল্ড হয়, আর বাকি যত জিনিসই সব প্যারেন্টস হবে এখানে। এখন আমরা হচ্ছে ক্রিয়েট করবো হচ্ছে, তার আগে আপনাদের দেখায় কেমন এক্সট্রুড টুলটা ইউজ করা লাগে। এক্সট্রুড টুল হচ্ছে কি, আমরা যে টেক্সট টুল ইউজ করছি, তারা একটু সময় লাগতেছে। আচ্ছা, আসলো। এখন দেখেন এই জিনিসটাই আসলে মেইনলি এটা কি করছে কি, এই যে এই টেক্সট লাইন আছে না, এই টেক্সট লাইনকেই এক্সট্রুড করে এটা বানাইছে। আপনি যদি এটা ভাঙেন, কন্ট্রোল এমনি সি দিয়ে যদি ভাঙেন, এখন দেখেন এর ভিতরে এই দেখেন এটা এখন দেখেন, আর এই যে এক্সট্রুড এই এখন দেখেন একই, এর ভিতরে দেখবেন স্প্লাইন আছে। যদি এটা ইয়া করি, এটা স্প্লাইন আছে আর কি। এই জিনিসটাই মনে করেন ইয়া করে আর কি, কি বলে এক্সট্রুড করে আর কি। আপনি এখন আপনি একটু আগে বললাম যেহেতু যে ডিফর্মার ছাড়া সব কিছু প্যারেন্ট হয়, এখন এটা চাইল্ড হবে, যেটা আছে যে অবজেক্টটা ধরতেছে এটা চাইল্ড হবে, তার জন্য এটা ধরলাম, অলটা চাপলাম, তারপর জন্য আবার জেনারেটর বা ক্রিয়েট, এই যে এখানে এটাও জেনারেটর আছে। এখন এখান থেকে অলটা ধরে এক্সট্রুড দিলাম, এক্সট্রুড হলো এই জিনিসটা এক্সট্রুড। তারপর এখানে ক্যাপ আছে, তারপর হচ্ছে এখানে ইয়াও আছে, কি বলে ব্যাবেল আছে। তারপর এখানে সলিড হলে ওগুলো সলিড হয়ে যাবে, আর স্টেপ করলে একটু সিঁড়ির মতো হয়ে যায় আর কি, এগুলো একটু সিঁড়ির মতো হয়ে যায়, এগুলো একটু সিঁড়ির মতো হয়ে যায়। তারপর লাইন দিলে আর কি ইয়া করা যায় একটু সুন্দর, তো এগুলো জিনিস বানাতে পারবেন আর কি। তারপর এখানে লোড পিসেট আছে, এগুলো দিয়ে দেখবেন কোনটা সুন্দর লাগে আপনার কাছে, আর আপনি এগুলো বানাতেও পারবেন, এগুলো এগুলো বানাতেও পারবেন। বুঝছেন, এগুলো বানাতে পারবেন। আচ্ছা, দেখালাম আপনাকে। এখন হচ্ছে এখন হচ্ছে আপনাকে স্প্লাইন মার্কসটা দেখায়, যেমন হচ্ছে এরা করছে সুন্দর করে ইয়া করছে, একটা উপর আরেকটা যাচ্ছে আর কি। আর এইটা করতে হলে আপনি স্প্লাইন নেন, তারপর আছে মনে করেন একটা সার্কেল নিলেন, সার্কেল লিখতে পড়েনি। এখন আমরা জানি যেহেতু ডিফর্মার ছাড়া সবকিছু প্যারেন্ট হয়, তার জন্য এটা ধরলাম, ধরার পর অর্ডার ধরলাম, ধরার পর এটা ধরে মনে করেন স্প্লাইন মার্কস নিব। এখন বলা যাবে না যেহেতু আর একটা অবজেক্ট নাই, যে যদি আপনার বুলিয়ান শিখে রাখেন, দেখবেন যে আরেকটা অবজেক্টকে আরেকটা কাটা যায়। মেইনলি স্প্লাইন মার্কস এই একই জিনিস, ওটা মনে করো পলিগনের মধ্যে হয়, এটা স্প্লাইনের ভিতর হয়। এখন এটা ধরলাম, আবার ধরার পর আবার অলটা না, এখন শিপ ধরা লাগবে আপনাকে। এটা ধরার পর শিপ ধরে মনে করো এটা চাইল্ড হওয়া লাগবে, বুঝছেন। আমি যেহেতু আরেকটা অবজেক্ট কাটবো যেহেতু, এই জন্য আমারটা স্প্লাইনের ভিতরে থাকা লাগবে। এই জন্য ধরলাম, ধরার পর শিপ ধরলাম, শিপ ধরার পরে এই মনে করি সার্কেল নিলাম, দেখেন। এখন যেহেতু এই যে দেখা যাচ্ছে এটা ইউনিয়ন হচ্ছে, বুঝছেন। এই স্প্লাইন মাসের ভিতরে যান, দেখেন এটা ইউনিয়ন হচ্ছে, দেখেন এটা মিক্স হয়ে যাচ্ছে। যদি আমি এটার ভিতরে ইয়া দিই, এখন কিন্তু অল্টারেট করা লাগবে, যেহেতু এটা এখন প্যারেন্টস। এখন প্যারেন্টস এর ভিতরে প্যারেন্টস মনে করেন একটা প্যারেন্ট, তার মনে আমাদের বাবা মা আছে, বাবা আছে মনে করেন, তার মনে করেন দাদা, তারও বাবা আছে, তারও বাবা আছে। মেন জিনিস এরকম এম করে সিনেমাতে এরকম করে কাজ করা লাগে আর কি। এখন এইটা যেহেতু প্যারেন্ট, এখন প্যারেন্টের আন্ডারে প্যারেন্ট হওয়া লাগবে আর কি। তার জন্য অলটা চেপেন, চেপার পরে মনে করেন হচ্ছে শুট নেন,
ইয়ে হয়নি, দাঁড়ান আবার আবার ইয়ে করি, অল্টা চাপেন, ধরে রাখেন, তারপর হচ্ছে এক্সট্রুড। এখন হচ্ছে এটা প্যারেন্ট, তারপরে এই প্যারেন্ট চাইল এটা, আবার এই প্যারেন্টের চাইল্ডগুলো এটা, বুঝছেন জিনিসটা, এই জিনিসটা হয়। এখন দেখেন এটা ইউনিয়ন হচ্ছে, যদি দেখেন এটা এটা কিন্তু ইউনিয়ন হচ্ছে, বুঝছেন, এনবিটাই তাহলে বুঝবেন একটু, এটা কিন্তু ইউনিয়ন হচ্ছে। যাই হোক, আমি চাচ্ছি এটা ইউনিয়ন না, সাবস্ট্যাক হবে, ইউনিয়ন থেকে এ বি সাবস্ট্যাক, মানে এ থেকে বি সাবস্ট্যাক, দেখেন, আর এটা এ বি সাবস্ট্যাক হচ্ছে। আমি যাচ্ছি বি আর এ, মানে এটা বি আর এ, এখন এ আর বি হচ্ছে, এখন এ থাকতেছে, বি চলে যাচ্ছে, আমি যাচ্ছি এখন বি আর এ, এখন দেখেন সার্কেল চলে গেল। আপনি এটা উল্টাও করতে পারবেন, আপনি মনে করেন আপনি এ বি করলেন, কিন্তু মনে করেন এটা একটু উপরে দেন, ওই একই জিনিসই হবে, বুঝছেন। মনে করেন এ বি না, এ বি, মনে করে এই প্যারেন্টের আন্ডারে এটা এ হবে, এটা বি হবে, আর এটা বি হবে, এটা এ হবে, মেইন জিনিস এটাই, বুঝছেন। এরকম আর কি। আর আপনি এখান থেকে এটা দিয়ে ইউনিয়ন দিয়ে আপনি বাড়াতে পারবেন, কি বলে, দেখছেন, এরা এরা হলে এরা এরা এটা করলে কি আপনার সাব ডিভাইড কত করবে এটা বোঝা যাবে, কতখানি সাব ডিভাইড করবে। এটা আপনি কোনো যে কোনো স্প্লাইনের ভিতরে পাবেন, বুঝছেন, সব যে কোনো স্প্লাইনের ভিতরে সাব ডিভাইড, অ্যাডাপটিভ, ন্যাচারাল, ইউনিয়ন, অ্যাডাপটিভ থাকে বেশিরভাগ, অ্যাডাপটিভ থাকলে এই জিনিসটা থাকে না, ইউনিয়ন থাকলে এই জিনিসটা ভালো করে করা যায় আর কি। ও, ওটা সার্কেলের ভিতরে অ্যাডাপটিভ দিয়ে রাখি, ওটা অ্যাঙ্গেল বেজ হয় আর কি মেনলি। যাই হোক, আপনারা যদি এখানে ক্যাপও করা যায় আর কি, অত ভালো হয় না, আসে না অবশ্য। আচ্ছা, 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 এখন যদি আপনারা চান যে এই সার্কেলটা, এখন আপাতত এটা উঠে দিই একটু, যেহেতু এটা ইয়া হয়, তাহলে কাজ করো কি, এটা মনে করি এখান থেকে আনবো, তারপর হচ্ছে এটা কোঅর্ডিনেটরে সব ইয়া করে রাখি, ধরে রাখলে এরকম করে দেখবেন যে এরকম করে দেওয়া যায় আর কি, ধরে রেখে দেখ করলে এরকম হয় আর কি। আপনারা ইয়া করবেন, খেয়াল করেন কি, আপনাদের দেখে দিই আগে, যে যে এই সার্কেলটা আপনি যদি এই এই ইয়ার থেকে না সরান জানি, মানে আপনি একটু যদি এইটুকু যদি এমন করেন, দেখেন এখন যদি স্মার্ট করে ট্রাই করেন, দেখছেন এটা কেমন হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা এটা সরানো যাবে না, বুঝছেন, এই অ্যাঙ্গেল থেকে এই ইয়ার থেকে সরালে, একটু সরালে, হালকা একটু সরায় ফেলেন, দেখেন নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু খেয়াল করবেন যেন এটা না সরে, যদি এই জন্য অর্থোগ্রাফিক ভিউটা আসবেন, আসার পরে মনে করেন আমি একটু যে আফটার এফেক্টে যেমন মার্কস করে না, ওরকম একটু মার্কস যাচ্ছে। আচ্ছা, আমি ওয়ার্ড কিটা অন রাখি একটু, তারপর হচ্ছে এটাই পাশে আনি।
গেল বড় হবে, এটা একটু উঠে দিলাম, এম করে দিলে আপনি শেপগুলো দেখতে পারবেন আর কি। এখন হচ্ছে তো আগের থেকে এটা একটু আগে আগে নিয়ে এসে দিই, তারপর হচ্ছে এটা মনে করেন এটা 0.5 0.5 করলাম, এটা আমি মনে করি এখানে যাই, দুই 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 আচ্ছা দেখছেন এটা আফটার এফেক্টও মানে ওখানে বেসিক শিফটে ওখানে মার্কসের কাজ করা যায়, এরকমই আর কি। আমাকে আপনি ইয়া করতে পারবেন আর কি, মার্কস করতে পারবেন, স্প্লাইন মার্কস। এখন আপনি চাচ্ছেন যে এটার মতো এই যে এই সিকোন এটা আউটলাইন করার জন্য এটাও করতে পারবেন। তার জন্য আপনার যে ফ্লাওয়ারের যে স্প্লাইনটা এটা কন্ট্রোল চেপে কপি করেন, উপরে আনেন। আচ্ছা উপরে উপরে আনলাম, তারপরে একটু এখানে আনি। আনার পরে আপনি হচ্ছে এটা হচ্ছে সুইফটের ভিতরে ঢোকানো লাগবে। সুইফট দিলে এই জিনিসটা মেইনলি সুইফট দিয়ে করা যায়, করা লাগে, আর অনেকভাবে করা যায়, কিন্তু সুইফট দিয়ে করলে আর ভালো হয় আর কি। এখন এটা ক্লিক করেন, অলটা চাপেন, চাপার পর এখানে সুইফট আছে, দেখেন এখানে সুইফট আছে, সুইফট ধরেন। এখন কিছু হয়, এখন কিন্তু কিছুই হয়নি। ও আচ্ছা, অলটা চাপে আবার দেন, এখন এখানে কিছুই হয়নি। এটা আপনাকে দেখে দেওয়া লাগবে, আর এটা একটু ডিবেট করা লাগবে। এখানে ইউনিয়ন একটু বাইরে থেকে গোল্ডেন হয় ভালো। আচ্ছা আপনি চাচ্ছেন কি ধরনের ইয়া চাচ্ছেন, এই যে এমন রাউন্ডেড নাকি রেক্টাঙ্গেল? আমি চাচ্ছি রাউন্ডেড। এটা সুইপ ধরলাম, সুইপ ধরার পর আবার শিপ ধরবো, এটা আবার স্টাইল করা লাগবে বুঝছেন। এই যে এটা ধরবো, যে এটা স্টাইল আনা লাগবে আর কি। শিপ ধরলাম, ধরার পরে রাউন্ডেড, মানে এটা দেখেন এটা কিন্তু বেশি বড় হয়েছে, এটা এখন বেশি বড়। এটা সার্কেল ধরার পর এটা আসলে কি হয় কি, এটা কি হয় কি মনে করেন যে উঠে দিই। আচ্ছা, মনে করেন সার্কেল দিয়ে আপনাকে বুঝে দিই। মনে করেন এই সার্কেল, এই সার্কেল এটা একটু এই যে এটা, এই জিনিসটা অটোমেটিক এখানে চলে আসে। আসার পরে এই জিনিসটা মনে করেন এমকে এমকে রিপিট হওয়া শুরু করে, এমনকি রিপিট হওয়া শুরু করে আর কি। এমনি রিপিট করতে 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 এই পর্যন্ত আসা যায় বুঝছেন। এটা আপনি যে কোনো শেপ হইতে পারে, আপনি যে স্প্লাইন আছে না, স্প্লাইনে আপনি যে কোনো শেপ হইতে পারে। এই জিনিসটা রিপিট হইতে হইতে অনেক মনে করেন রিপিট হইতে মনে করেন আপনার একটা এরকম একটা শেপ দিয়ে দেয়। আচ্ছা সরি, যা বলতেছিলাম আপনাদের, যে এই শেপটা রিপিট হইতে হইতে এদিকে আসে বুঝছেন জিনিসটা, এটা এক্সট্রুড হয় আর কি। এটা রিপিট হতে হতে এদিকে আসে। এটা যে কোনো শেপটের সময় হইতে পারে, আপনাদের দেখায় জিনিসটা। এটা কিছুই না, আমি যদি মনে করেন যে এখানে ইয়া নি সুইপ নি, এটা আন্ডারে যাওয়া লাগবে আর এটা আন্ডারে যাওয়া লাগবে, দেখছেন। না না, আমি আপনাকে ভালো করে দেখাই জিনিসটা।
আচ্ছা আপনার এই বরাবর থাকা লাগবে, দেখেন এই বরাবর থাকা লাগবে আর কি। মানে মেইন জিনিসটা এরকম, এখানে এখানে ওরকম যেমন দেখা যায় ওরকম ওরা অটোমেটিক নিয়ে নেয় আর কি। মেইন জিনিস হচ্ছে এটা যা বললাম যে রিপিট হয় আর কি, এটা রিপিট হয়। বুঝছেন? আর আপনি মনে করেন যে এটা এখানে সরাবেন, যে এই জিনিসটা হবে হবে মানে আপনার যে টার্গেট যে মনে করেন আপনার যে টার্গেট ইয়াটা আছে না, যে আপনি রিপিট করবেন, এটা প্রথমে নেওয়া লাগবে। আর যেটা ভিতরে অ্যাপ্লাই করবেন এটা দ্বিতীয় নাম্বার টাকা লাগবে, বুঝছেন? মনে করেন যে এই যে এটা যেটা করলাম, সুইপটা যেটা করলাম, সার্কেল আমার 2 নাম্বার টাকা লাগবে। আর যেটাতে অ্যাপ্লাই করব, যে স্প্লাইনের ভিতরে অ্যাপ্লাই করব, মানে যে স্প্লাইনের রিপিট হবে, এই ওইটাই মনে করেন 2 নাম্বার টাকা লাগবে আর কি। বুঝছেন জিনিসটা? জিনিসটা এরকম। আপনি এখানে সুইফটের ভিতরে যেমন লাইন টুলে যেমন দেখছেন, ওই প্রায় ওরকমই অপশনই আছে। ওই ইন স্কেল স্টার্ট রোটেশন, আর এটা একটু বড় করে একটু। আচ্ছা এখানে স্টার্ট গুড তোমরা মনে করেন এই যে এখান থেকে ইয়ে করতে যাচ্ছেন, এখানে 31 যেতেন। তারপর হচ্ছে মনে করেন যে এখান থেকে আসার পর এমন করে করতে হবে আর কি। মানে এটা 0 করছে, এটা ইয়া করছে। বুঝছেন জিনিসটা? ওই ওই আপনি অনেকখানি ইয়ার মধ্যেই পাবেন আর কি। আচ্ছা এখন আপনাদের ইয়া দেখাই কেমন করে আপনার টেক্সচার অ্যাড করতে পারবেন। মনে করেন আপনি হচ্ছে আপনাকে এটা অন্য ইয়ার, এটা মনে হয় আপনারা বুঝছেন যে সুইপ কেমন ইউজ করলে সুইপের ভিতরে এগুলো দিয়ে দেখবেন আর কি। ওই ওই লাইন টুলের মধ্যে অনেকখানি আছে, কিন্তু এখানে একটু অপশন একটু কম ওটার থেকে। যেমন হচ্ছে এই যে স্প্লাইন ওয়ার্পে যে পাবেন আর কি, ওগুলো এখানেও পাবেন, দেখছেন? ওগুলো হচ্ছে এখানেও প্রায় সেম সেম জিনিস পাবেন এই যে এখানে। মানে আপনার মেটেরিয়াল দেওয়া একটু শেখায়। মনে করেন আপনার এখানে মেটেরিয়াল অ্যাড করবেন, মনে করেন এখানে আপনি অ্যাড করবেন, কি বলে একটা টেক্সচার অ্যাড করবেন। তা মনে করেন একটু এগুলো একটু খুঁজি। মনে করেন এটা অ্যাড করে মনে করেন এটা একটু ডাউনলোড করি। আমার মনে করেন এটা আপনি এই টেক্সচার সেটা অ্যাড করবেন। তারপরে এরা মনে করেন এই গ্লোব টাইপের জিনিস আনেন, তারপর ক্লিক করে রাখেন, তারপরে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিকে পর কালারে যাবেন, কালারে যাবে দেখবেন যে এই যে দেখেন টেক্সচার নামে এটা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় এই জিনিসটা আছে, প্রায় সব জায়গায় আছে এগুলো। এখানে দেখুন গ্লো এফেক্ট ফগ এগুলো দিয়ে দিয়ে দেখবেন আর কি কেমন লাগে আর কি।
লোড ইমেজ, যেখানে ডাউনলোড করতে যায়, ওপেন। ও আমি ইয়াতে অ্যাপ্লাই করিনি, মানে আগে অ্যাপ্লাই করা লাগবে আর কি। মনে করেন আপনি একটা বানালেন, মনে করেছেন যে হচ্ছে না কেন, দিয়ে দেখবেন আপনি এখানে তো ইয়া দেন, মেটেরিয়াল দেন নি, তারপর দেখেন। আর আপনি যদি ম্যাটেরিয়ালে ক্লিক করেন, এখানে ইয়ে পাবেন, ইউভির যে ইয়াগুলি পাবেন। যদি আপনার যদি স্ট্রেস বেশি হয়, তো এই প্রজেকশনটা কিউবিক স্পেরিয়াল এগুলো দিয়ে দেখবেন আর কি, এটা ভালো আসে না, আগেরটাই ভালো আসতেছিল। আপনি ইয়া দিয়ে এখানে এগুলো সরাতে পারবেন, এই যে ইউভি আছে না, এই যে এখানে ইউভি, এই যে এই ইউভিটা এখানটায় মনে করে এটা এমকে সরাতে পারবেন আর কি। এই যে এখান থেকে ইউভি ভার্টিক্যাল আর হরিজন্টাল এগুলো আর কি সরানো যায় আর কি, স্ট্রেস হয় জিনিসটা। টাইলিং করতে পারবেন, টাইলিং তো বুঝতেছেন এই জিনিসটা কি হচ্ছে, এইটাই মনে করেন স্টাইলিং হচ্ছে আপনার ইউভিটা মনে করেন ছোট করে ফেলায়, মানে বড় করে ফেলায় আর কি, বাড়ালে বড় করে ফেলায়, ছোট ছোট করলে ছোট করে ফেলায়। মনে করেন যে এই যে এই ইউভিটা আছে না, হ্যাঁ, যে এই ইউভিটা, এই ইউভিটা মনে করেন বড় করে আর ছোট করে, টাইলিং হচ্ছে এইটাই, বুঝছেন? এগুলো দিয়ে দেখবেন। আর যদি কোনো ট্রেস হয়, তাহলে এখানে এগুলো দিয়ে দেখতে পারেন, কিউবিক টাইপের এইগুলো জিনিস দিয়ে আরো ইয়া করা যায়, বুঝছেন জিনিসটা? আর যে এখানে মনে করেন আপনারা যদি মায়া মেটেরিয়াল ইউজ করে থাকেন, বা ইয়াতে যে কোনো ইয়াতে 3D সফটওয়্যারে রিফ্লেক্টেন্সের যে মনে করেন লেগেসি ইয়া দিলে, মনে করেন কেমন প্লাস্টিক, কেমন জিএক্স এর কেমন প্লাস্টিক, কেমন মেটেল করা লাগে আর কি। এগুলো দেখবেন আর কি। আর লুমিনোসিটি আপনি কেমন ইয়া করবেন, কেমন ব্রাইটনেস করবেন, তারপর ট্রান্সপারেন্সি, আপনার একটা গ্লাস বানিয়ে দেয় না, মানে গ্লাস বানিয়ে দেয়। তারপর হচ্ছে কতখানি ব্রাইটনেস রাখবেন, তারপর হচ্ছে রিফ্লেকটেন্স এখানে এটা বেড়ে দিতে পারবেন, ডার্কনেস। এগুলো কোনো করে দেখবেন আর কি। তারপর লাইট দিলে রেন্ডার ভিউ করি, এখন ভালো করে বোঝা যাবে না তো, এটা মানে দিয়ে দিয়ে দেখবেন আর কি। এমনি মেটেরিয়াল আর কি, বেসিক মেটেরিয়াল, তারপরে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে মনে করেন কালার চেঞ্জ করতে পারবেন। তার আগে নর্মাল মোড থেকে মাল্টিপ্লাই, আচ্ছা এগুলো আপনি পরে দেখাবো। এটা এমনি মনে করেন টেক্সচার দিতে পারবেন, আর হচ্ছে ইয়া করতে কালার চেঞ্জ করে এমনি কালার, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন আর কি। আচ্ছা, আর গেল। এখন আপনাদের একটা লাইটিং এ কয়েকটা অপশন লিখে দিই।
আচ্ছা, আপনারা যদি এইচডিআরআই লাইটিং যদি করতে চান, মনে করেন আপনার লাইটিং এর সমস্যা হচ্ছে, লাইটিং মনে করেন অনেক কিছু বুঝতেছেন না, তখন অনেক মানুষ করে কি এইচডিআরআই লাইটিং করে তাড়াতাড়ি লাইটিং করার জন্য। আপনি যে এখানে এনভায়রনমেন্ট, আপনি যে বেস নিচ্ছেন না, আপনি বেস না নিয়ে আপনি যদি নেন, এই যে ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ডটা আসলে কি কখন শেষ হবে না, বুঝছেন? আপনি যেমনই হোক শেষ হবে না। না, আপনি আপনি মনে করেন একটা স্কাই নিলেন, এটাও সবসময় নেওয়াও লাগে না। আপনি মনে হয় এই এনভায়রনমেন্টে এখানে দেখবেন স্কাই আছে, স্কাই নিলেন, তারপরে এটা যান, মেটেরিয়াল যান, একটা মেটেরিয়াল ক্রিয়েট করেন, তারপর কালার উঠে দেন, রিফ্লেকশন উঠে দেন, খালি ট্রান্সপারেন্ট, লুমিনেন্স উঠে দেন। লুমিনেন্স হচ্ছে একদম ব্রাইটনেস। আপনি যে কোনো অবজেক্টে মনে করেন আপনি এটা আলাদা ইয়ে দেখায়, মনে করেন এটা একটা স্ট্যান্ডার্ড ইয়ে নিলাম, লুমিনেন্স উঠে দিচ্ছি, থাকুক থাকুক, মনে করেন এটা নিলাম, মনে করেন আমি কালার এটা নিলাম, লুমিনেন্সও মনে করেন ওই একই কালার। এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে কোড পাবেন। আবার আপনি যদি চাচ্ছেন এরকম নিতে, এরকম এখানে পাবেন আর কি, আপনি পিকচার দিয়েও আনতে পারবেন আর কি। তারপর মনে করেন পেস্ট করি, এখানে দিই, এখন কিছু বলা আছে না, আপনার কোনো রেন্ডার ভিউ না। বোঝা যাচ্ছে না অবশ্যই এখানে, কিন্তু এখানে ইয়ে হয় মানে, এই জিনিসটা মনে করেন ব্রাইটনেস বাড়া দিবে আর কি। যে কোনো মনে করেন লাইটিং করতে হবে, এটা দিয়েও মনে করেন এক ধরনের লাইটিং করা যায়। আচ্ছা, আচ্ছা, এগুলো পরে দেখাবো নি, পরে একদিন দেখাবো নি জিনিসটা। আহ, আচ্ছা, আপনাকে তাহলে এখন এইচডিআরআই লাইটটাই দেখায় আর কি। এইচডিআরআই লাইট করার আগে এখানে লুমিনেন্স অন করবেন, তারপরে এখানে টেক্সচার যেমন দেখালাম না, টেক্সচার লোড ইমেজ দিবেন। এখন হচ্ছে আপনার কোন এইচডিআরআই কোন জায়গায় আছে, ওখানে যাবেন। আপনারা ফটো স্টুডিও ইউজ করুন বেশি, এইচডিআরআই যদি ব্যবহার করেন আর কি। এখন তো বোঝা যাবে না, আর ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে ফ্লোট দিই,
তারপর মনে করেন আমি সেখানে একটা স্পিয়ার নিই, তারপর সেরেন্ডারটি। ও হ্যাঁ, আপনি যেটা এটা ইয়ে করলেন না, স্কাইয়ের ভিতর দেওয়া লাগবে, এটা স্কাইয়ের ভিতরে আমাকে দেওয়া লাগবে। তারপর মনে করেন লাইটিং আছে, দেখেন আমাকে ব্যাকগ্রাউন্ড চলে আসে, দেখেন ফ্লোরটা আপাতত বাদ দিই। আবার আমাকে ঘোরাতে পারবেন। ওই অনুযায়ী লাইট হবে আর কি। ইন্টারেক্টিভ রিজন অন করে কেটে করার পর আপনি যদি এই স্লাইডারটা নিচে দেবেন না, আপনার ইয়াটা লো লো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মনে করেন রেন্ডার হবে, খুব তাড়াতাড়ি মানে কুইক ভিউ দেখার জন্য আর কি। আর আপনি চাচ্ছেন যে মনে করেন এটা দেখবো না, এইচডিআর ব্যাকগ্রাউন্ড দেখবেন, তখন আপনি স্কাইয়ের ভিতরে যাবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে রেন্ডার ট্যাগে যাবেন, রেন্ডার ট্যাগে যায় কম্পোজিশনে যাবেন, কম্পোজিশনে যাবেন, কম্পোজিশন থেকে এই যে সিন বাই ক্যামেরা অফ করে দেবেন, আনচেক করবেন আর কি, বললে এটা চলে যাবে আর কি। আপনার এই এইচডিআর ভালো না লাগলে আরেকটা চেঞ্জ করেন, সমস্যা নেই। তারপরে কোঅর্ডিনেট থেকে চেঞ্জ তো করতেই পারবেন। এখন যদি আপনি ইয়া করেন, বিভিন্ন লাইট করেন, লুমিনেন্স থেকে আপনি এমনকি বাড়াতে পারবেন, মেক্সট্রিন কমন নেবেন, তারপর ব্রাইটনেস কমাবেন, এই আর কি, এরকম করে করবেন আর কি, এইচডিআর এরকম করে ইউজ করা আর কি। আপনাকে লাইটে কয়েকটা অপশন দেখায়, যেমন হচ্ছে আগে একটা ফ্লোর নিই, বা ব্যাকড্রপ নিই, একটা ব্যাকড্রপ, এখানে ব্যাকড্রপ পাবেন, সুন্দর ব্যাকড্রপ আছে এখানে। তারপর হচ্ছে স্ফিয়ারটা একটু ছোট করি, আপনি চাচ্ছেন যে লাইটে মনে করেন বিভিন্ন জিনিস করা যায়, এখান থেকে মনে করেন ভিজিবিলিটি থেকে গ্রেডিয়েন্ট লাইট, এখানে গ্রেডিয়েন্ট লাইট, ইউজ গ্রেডিয়েন্ট লাইট, এখানে গ্রেডিয়েন্ট লাইট আছে, লোড পিসের থেকে নিই, মনে করেন এটা নিই। তারপর ফল আউট থেকে যদি এটা দেন, একটু রিয়েলিস্টিক ভাবে জিনিস আসবে একটু, এটা দিলে আপনার ইয়ে আসবে একটু। আপনার যদি এগুলো থাকে তাহলে আপনি এগুলো ইউজ করতে পারবেন না, এই জন্য আপনার মডেল যাওয়াই লাগবে। এটা এমন বড় থাকবে, ছোট করে আনবেন, ছোট করে আনলে কতখানি পড়তেছে, মনে করেন আপনি কতখানি এরিয়াতে আপনি ফালাবেন, এটা এটা কোনো করতে পারবেন আর কি। আর মনে করেন এখান থেকে আরেকটা লাইট নিই, তারপর আপনি এখান থেকে মনে করেন শ্যাডোকে সব শ্যাডো দিয়ে এমন করে মনে করেন এখান থেকে রেজুলেশন চেঞ্জ করতে হবে। এটা আসলে কি আপনার কেমন শ্যাডো
শার্প করবেন নাকি ইয়ে করবেন, যেমন ইয়ে করেন এখানে শ্যাডো একটা পড়তেছে না, আমি যদি এটা 10 করে দিই, স্যাম্পলিং যদি 10 করে দিই, 20 করে দিলে এখানে এই দেখেন বুস্ট করতেছেন কিন্তু এখানে সফট হয়ে যাচ্ছে শ্যাডো, শ্যাডো কিন্তু অনেক সফট হয়ে যাবে। আর আপনি যদি এটা 1 দেন দেখছেন, আর এটা মনে করেন করে দিই, এখন সহজে ইয়া হবে না, করতে হলে আপনার অনেক বেশি জিনিস দেওয়া লাগবে, তাহলে সফট হবে। এই জন্য বেশি উপরে যাওয়া লাগে না, বুঝছেন, 20-এর উপরে তো যাওয়া যায় না স্যাম্পলিং এতে, এই জন্য কম দিয়েই দেখবেন, তারপর বাড়াবেন আর কি। তারপর হচ্ছে আপনি জেনারেল থেকে এই লাইটটাকে ইয়া করতে পারবেন, কি বলে এটা মনে হয় অমনি আছে, অমনি চার দিকে লাইট আসতেছে, আপনি এটা যদি মানে আপনারা স্পট লাইট ইউজ করছেন, এখন হচ্ছে প্যারালাল স্পট ব্যবহার করেন। এটা একটু ইয়ে করি, এই লাইটটা ডিলিট করি। প্যারালাল স্পট তো বুঝতে পারতেছেন, এটা চারদিকে সমান ধরনের ইয়া পড়বে, ভালো হবে। বুঝছেন, তারপরে এখান থেকে নয়েজ দিতে পারবেন, এখান থেকে নয়েজ দিতে পারবেন, লেন্স আছে, তারপর কতখানি এনার্জি পোর্ট অনেক করতে পারবেন আর কি, ভিজিবিলিটি এখানে ইয়ে দিতে পারবেন, কেডিএন নিতে পারবেন, কত ডাস্ট ইত্যাদি এগুলো দিবেন আর কি, এই আর কি, এগুলো দিয়ে দেখবেন আর কি কেমন হয় আর কি। আচ্ছা, এ পর্যন্ত থাকবো আর কি, আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিও, আজকে এ পর্যন্ত।